লাইফটা পুরো তেজপাতা হয়ে গেছে। যে যখন পারছে তেজপাতাটাকে ছিঁড়ে মুড়ে সেই গরম কড়াই গরম তেলের উপরেই ফেলে দিচ্ছে একটু স্বাদ নেওয়ার জন্য। কে মটন বিরিয়ানি বানানোর জন্য মুড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছে, কে আবার চিকেন বানানোর জন্য মুড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছে। আবার এতটাই তেজপাতা সস্তা হয়ে গেছে, এতটাই তার ভ্যালু কমে গেছে যে র চা লিকার চা বানাতে গেলেও চায়েও ফেলে দিচ্ছে। বালের জিন্দেগিটা পুরো তেজপাতাই হয়ে গেছে। আর ধনেপাতা হচ্ছে না। যে চিকেন হয়ে গেছে, মটন কষা হয়ে গেছে, মাছের ঝোল হয়ে গেছে, চলো একটু ধনেপাতাকে কেটে একটু উপরটা একটু হালকা করে ছিটিয়ে দিই, তাও না। বালের তেজপাতাই শুকিয়ে পুরো চাটনি একদম ধনের মতন হয়ে গেছে। যে যখন পাচ্ছে মানে মুড়ে ছিঁড়ে সেই গরম কড়াই গরম তেলের উপরে চুঁ করে ফেলে দিচ্ছে। এইভাবে চললে কি লাইফ চলে? লাইফটা সত্যি কথা পুরো একদম পুরো তেজপাতা। লাইফটা পুরো তেজপাতা হয়ে গেছে। যে যখন পারছে তেজপাতাটাকে ছিঁড়ে মুড়ে সেই গরম কড়াই গরম তেলের উপরেই ফেলে দিচ্ছে একটু স্বাদ নেওয়ার জন্য। কে মটন বিরিয়ানি বানানোর জন্য মুড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছে, কে আবার চিকেন বানানোর জন্য মুড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছে। আবার এতটাই তেজপাতা সস্তা হয়ে গেছে, এতটাই তার ভ্যালু কমে গেছে যে র চা লিকার চা বানাতে গেলেও চায়েও ফেলে দিচ্ছে। বালের জিন্দেগিটা পুরো তেজপাতাই হয়ে গেছে। আর ধনেপাতা হচ্ছে না। যে চিকেন হয়ে গেছে, মটন কষা হয়ে গেছে, মাছের ঝোল হয়ে গেছে, চলো একটু ধনেপাতাকে কেটে একটু উপরটা একটু হালকা করে ছিটিয়ে দিই, তাও না। বালের তেজপাতাই শুকিয়ে পুরো চাটনি একদম ধনের মতন হয়ে গেছে। যে যখন পাচ্ছে মানে মুড়ে ছিঁড়ে সেই গরম কড়াই গরম তেলের উপরে চুঁ করে ফেলে দিচ্ছে। এইভাবে চললে কি লাইফ চলে? লাইফটা সত্যি কথা পুরো একদম পুরো তেজপাতা।